আমাদের দেশে কিন্তু ইমাম চোরে ভরপুর হয়ে গেছে। ইমাম চোরেই নাপিত মৌলবীরা বলে আমার দয়াল নবীর আব্বা জান আম্মা জান নাকি কাফের অবস্থায় মারা গেছে। এত আস্তে বললে ইমানদার খুশি হইতে পারবো না। জোরে কোন নাউজুবিল্লাহ। একটা জবান বন্ধ থাকবে না। এখন যদি বন্ধ থাকে আল্লাহর দরবারে কিন্তু জবান বন্ধ হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। দয়াল নবীর আব্বা জান আম্মা জানের ব্যাপারে বলে ইন্না বি ওয়া আবাকা ফিন্নার। এই হাদিস না বুঝে বলে দেয়, বলে আমার আব্বা এবং তোমার আব্বা সবাই জাহান্নামী। জোরে কোন নাউজুবিল্লাহ। দয়াল নবীর আব্বা জান আম্মা জানের শানে বেয়াদবি করো না, করো না, করো না। আল্লাহর কাছে জবাব দিতে পারবা না, ঈমান নিয়ে কবরে যেতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? কারণ ঈমান হইল রহমতের নবী, আমরা হইলাম মুমিন। নবী কি? কালকে বলবেন যে নাজমুস সাআদাত ফয়েজি কাদেরিয়া মাদ্রাসা থেকে এসে বলে গেছে নবী আমাদের ঈমান, আর আমরা হইলাম মুমিন। নবী আমাদের ঈমান, আমরা হইলাম মুমিন। নবী হলেন ইসলাম, আমরা হইলাম মুসলিম। আমরা কি? মুসলিম। নবী হলেন ইসলাম। নবী পাক হলেন ঈমান, আমরা হলাম মুমিন। আমাদের ঈমান হলো রহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? ঈমান নিয়ে খেলা করা যায় না। ঈমান নিয়ে যেই ব্যক্তি খেলা করবে ওই ব্যক্তির কবর হাসর বড় কঠিন অবস্থায় হবে। কথা বলেন ঠিক কিনা? ওই ঈমান চোরেরা বলে দয়াল নবীর আব্বা জান আম্মা জান ওয়ালিদাইনে কারিমাইনে মাজদাইনের ব্যাপারে তারা বলে কাফের অবস্থায় মারা গেছে। আমাদের এত সাহস নাই, আমরা বলবো দয়াল নবীর আব্বা আম্মার শানে তাজিম করে কথা বলবো। ঠিক কিনা? আমি আপনাদেরকে একটু বুঝাইয়া যাই, আমার রহমতের নবীর আব্বা জান আম্মা জানের সম্মান কত। ইসলামের রেকর্ড শরীয়তের ফতোয়ার কিতাবের মধ্যে লেখা আছে সোনার মদিনায় রওজায়ে তাহারে আমার আপনার প্রাণের নবী আরাম করতেছেন। এই রওজা শরীফে মাটির মধ্যে দয়াল নবীর শরীর মোবারক, জিসিম মোবারক লেগেছে। আইম্মায়ে কেরামগণ, ইমামগণ ফতোয়া বের করেছেন, ইস্তেমবাদ করেছেন, ইস্তেখরাজ করেছেন। ফতোয়া হলো যেই মাটির উপরে দয়াল নবীর জিসিম মোবারক রাখা হয়েছে ওই মাটির মূল্য কেমন, ওই মাটির দাম কেমন। কথাটা বুঝতে পারছেন নি বাবা? রওজায়ে তাহার সোনার মদিনার রওজা পাকের মাটির মূল্য কেমন, যেই মাটিতে আমার দয়াল নবী আরাম করতেছেন, দয়াল নবীর জিসিম মুবারক লেগে আছে, ওই মাটির মূল্য কত সেটা নিয়ে ইসলামী শরীয়তে আইম্মাগণ মাসালা ইস্তেমবাদ ইস্তেখরাজ করেছেন। মাসালা হলো, সর্বশেষ ফতোয়া হলো যেই মাটিতে দয়াল নবী জিসিম মোবারক লাগিয়ে আরাম করতেছেন ওই মাটির মূল্য হলো আফদালু মিন আরশিল আযীম। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার আরশ আযীমের যেই মূল্য রয়েছে বন্ধু, আরশ আযীমের যেই মূল্য রয়েছে, যেই দাম রয়েছে, আল্লাহর আরশ আযীমের চেয়ে বেশি, কোটি কোটি গুণ বেশি মূল্য, বেশি দাম হইল আমার দয়াল নবীর জিসিম মোবারক লেগে থাকা মাটির দাম। তাই তো আমাদের দেশের মৌলবীরা গায় ও মদিনার মাটি রে, বলেন ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, বলো আমার নবীর কারণে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব কামলেওয়ালা শরীর মোবারক যেই মাটিতে একটু লেগেছে ওই মাটির দাম যদি আল্লাহর আরশ আজিমের চেয়ে কোটি কোটি গুণ বেশি হয়ে যায়, ওই রহমতের নবী যেই মা আমিনার রেহেমে পাকের মধ্যে ছিলেন আব্বা জানেরা,
ওই রেহেমে পাকের মূল্য কম না বেশি? আর একবার বলেন আল্লাহু আকবার। সেই মা আমিনা তিনি বর্ণনা দিচ্ছেন, দুনিয়ার মানুষ আল্লাহর হাবিব কামলেওয়ালা রহমাতুল লিল আলামিন, ওনার আব্বা জানের বয়স যখন কয় বছর বলছিলাম? 24 বছর বয়স যখন, এই 24 বছর বয়সে ওনার সাথে শাদী মোবারক বিবাহ হয়ে গেল। মা আমিনা বলেন, বিবাহ হওয়ার পরে বাসর ঘর, বাসর রাত, প্রথম রাত, এই রাতে আমি একা একা বাসর ঘরে বসে আছি স্বামীর অপেক্ষায়। কিন্তু স্বামী অনেক দেরি করে এসেছেন বাসর ঘরে, অনেক সময় পার হয়ে গেল। মা আমিনা বলেন, তারপরে রাত যখন গভীর হলো, সবাই শুয়ে পড়েছে। এবার আস্তে আস্তে স্বামী খাজা আব্দুল্লাহ আমার ঘরে এসেছেন। আব্বা জানেরা আমার গভীর মনোযোগ, আমার আপনার নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিনের আব্বা জান রাতের গভীরে ঘরের মধ্যে এসেছেন। তখন ঘরে কোনো ইলেকট্রিসিটি ছিল না, কারেন্ট ছিল না, মোমবাতি ছিল না, ল্যাম্প ছিল না, হারিকেন ছিল না। ওই সময়ের বাতি, সেই বাতি তো নিভে গেছে, টাইম শেষ হয়ে গেছে। মা আমিনা বলেন, আমি অবাক হলাম, আশ্চর্য হয়ে গেলাম। আমি দেখতে পেলাম ঘরে আমার স্বামী এসেছেন বটে, কিন্তু পুরা ঘরটা আলোয় আলোকিত, নূরে নূরান্বিত হয়ে গেছে। পুরা ঘরটা আলোয় আলোকিত, নূরে নূরান্বিত হয়ে গেছে। আমি আমিনা ডাইনে বামে সামনে পিছনে তাকাতে লাগলাম। খুব খেয়াল করে শুনেন, আমি একটু চেষ্টা করতেছি আপনাদেরকে বুঝাবার জন্য। আমার দয়াল নবীর আম্মা জান ডাইনে বায়ে সামনে পিছনে তাকায়, কোনো লাইট দেখে না, কোনো মোমবাতি দেখে না, কোনো হারিকেন দেখে না, কোনো হ্যাসাক লাইট দেখে না বাবা। কিন্তু আস্তে আস্তে মা আমিনা বলেন, এত সুন্দর দিনের আলোর মতো লাইট কোথা থেকে আসলো? এমন করে তিনি যখন আস্তে আস্তে করে, মা আমিনা বলেন, আমি শরমে শরমি আমি আমার স্বামীর মুখের দিকে, উপরের দিকে তাকাতে লাগলাম যে লাইট কোথা থেকে আসলো। আমি আমিনা দেখতে পেলাম আমার স্বামী খাজা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল, পেশানি মোবারক থেকে নূরের ঝলকটা বের হয়ে আসতেছে। আম্মা জান বলেন, আমি দেখতে পাচ্ছি আমার স্বামীর কপাল থেকে নূরের ঝলক বের হচ্ছে। ওই ঝলকে পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। এমন নূরের চমক, এমন ঝলক। আমি আর দেরি না করে সাথে 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 ওই পেশানির মধ্যে একটা চুম্বন দিয়ে দিলাম। সাথে সাথে ওই নূরটা চুম্বনের মাধ্যমে আমার রেহেমের মধ্যে ট্রান্সফার হয়ে গেল। এই নূর হচ্ছে আমার আপনার নবী কামলেওয়ালা। বলেন সুবহানাল্লাহ। আমার নবী কি মাটির নবী না নূরের? কানার দলেরা আমার নবীর মাটি করে লজ্জা করে না, শরম করে না। এদের বলবেন, আমার দয়াল নবীকে আল্লাহ যখন বানিয়েছেন তখন কোনো মাটি বানান নাই, মাটি ছিল যে মাটি দিয়ে বানাবেন। আমার নবীকে আল্লাহ মিন নূরিহি, আল্লাহর নূর দিয়ে আমার নবীকে বানিয়েছে। এটা আমার কথা না, হযরত জাবের আনসারী রাদিয়াল্লাহু তাআলা, আমার গাড়িতে কিতাব আছে, ওই দুশ্মনের রাসূলদের এলাকায় গেলে কিতাবগুলো টেবিলে কিছু নামাই একখান দুখান দেখাই দরকার হলে, কারণ তারা যেন দেখতে পায় যে আমার রহমতের নবী, নূরের নবী। ঠিক কিনা? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে রহমতের নবীর শানে বলে দিয়েছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। হযরত জাবের আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সর্বপ্রথম কি বানিয়েছেন? কবলাল আশিয়া, আল্লাহ কি বানিয়েছেন? দয়াল নবী উত্তর দিয়েছিলেন, ইয়া জাবের, খালাকাল্লাহু তাআলা নূরা নবিয়িকা মিন নূরিহি
জোরে করে আল্লাহু আকবার। কাবলাল আশিয়া, আমার দয়াল নবী বলেন, ও জাবের, আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমার নবীর নূরকে আল্লাহর নূর দিয়ে আল্লাহ বানিয়েছে। এজন্য মৌলবীরা না বুঝলে কি হয়েছে, আমাদের কাজী নজরুল বলে একজন লোক বাংলাদেশে ছিল নি, তার নাম শুনছেন নি বাবা? হ্যাঁ, এই কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে উত্তর দিয়েছেন দুশমনের রাসূলদেরকে, নাপিত মৌলবীদেরকে জানিয়েছেন, ইমান চোরদেরকে বলে দিয়েছেন, নবী মোর পরশমণি। বলবেন নাকি একটু একসাথে বলবেন, মজা হবে। বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি। থামেন 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 থামেন, বুঝছেন? যদিও বাংলা, তবে একটু বুঝলে মজা। বুঝলে কি, আমরা ছোট্ট বাচ্চা একটা কোলে নিয়ে, নিজের সন্তান হলে তো কথা নাই, বুকে নিয়ে আদর করি, বলি সোনামণি, বলি না? জাদুমণি, কত সুন্দর করে আদর করে করে বলি। নজরুল আদর করে বলে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। দুনিয়াতেও ধনী, আখিরাতেও দুই জাহানের ধনী যে আমার নবীর নাম জপন করে, ঠিক কিনা বলুন? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের, নবী মোর নূরে খোদা। হায় হায় সুবহানাল্লাহ কোন। আল্লাহর কোরআন শরীফের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা করে, নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা, আদমের কলবেতে তারি নূরের রৌশনী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, মা আমিনা বলতেছেন, আমি তো নূর দেখলাম, নূরের মধ্যে চুম্বন দিলাম, নূর ট্রান্সফার হয়ে গেল, আমার রেহেমের মধ্যে চলে গেল। যিনি আমার আপনার নবী কামলেওয়ালা। এভাবে দিন যায়, এভাবে মাস যায়, যেতে যেতে টাইমটা হয়ে গেল। লম্বা আলোচনা আমি একটু ছোট করে আপনাদেরকে বলি। সময়টা হয়ে গেল, সময় হয়ে যাওয়ার পরে যখন হাবিব দুনিয়া শুভাগমন করবেন, তখন রবিউল আউয়াল মাসের 12 তারিখ শবে সাদিকের সময়, সোমবার দিন, আল্লাহর হাবিব মা আমিনার রেহেমে পাক থেকে এই নাভি মোবারকের বাম পাশের 2 আঙ্গুল নিচ থেকে হাই অপারেশনের মাধ্যমে রহমতের নবী দুনিয়ায় চলে এসেছেন। বড় করে কোন সুবহানাল্লাহ। একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। মা আমিনা বলেন, আমি দেখতে লাগলাম আমার রেহেম থেকে রহমতের নবী দুনিয়ায় শুভাগমন করার আগে আগেই আল্লাহ তাআলা জান্নাত থেকে হাদারাত উম্মুহু লাইলাতা মাউলুদিহি আসিয়াতু মারইয়াম ফি নিসওয়াতিন মিনাল হাদিরাতিল কুদসিয়া, আমার ঘরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের দায়ী, জান্নাতের ধাত্রী, আমার খাদেমা বানিয়ে আল্লাহ তাআলা জান্নাত থেকে মা আসিয়া মা মারইয়ামকে আমার খিদমতের জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূল ইয়া গাউসুল জিন্দাবাদ। শুভেচ্ছা। আমরা আছি, আমরা নাই। কথা ক্লিয়ার? এ তো আছে, নবী নাই যেখানে, আমরা নাই সেখানে। নবী আছে, আমরা আছি। সাথে সাথে আরেকটু কই, নাইলে আমরা আবার পূর্ণতা আসবে না। ওলি আছে যেখানে, ফয়সাল কাউসার আইসুনি, ওলি আছে যেখানে, আহলে বায়ত যেখানে, আসহাবে রাসূল যেখানে, ঈমান চোর যেখানে। কেমনে ঈমানটারে চুরি করে লয়ে যায়
আছে, পাগড়ি আছে, টুপি আছে, আবা আছে, সব আছে, চেহারাও সুন্দর 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 কথা কয়। আমার রহমতের নবীর শানে বেয়াদবি না করলে পেট ভরে না, কথা কোন ঠিক কিনা? আর আশিকে রাসূলের একটা প্রোগ্রাম করে, একটা মাহফিল করে দেখিয়ে দেয় আমার দয়াল নবীর শান আজমত কাকে বলে, কথা বলেন ঠিক কিনা? আমরা সব সময় জীবনভর তোমরা দয়াল নবীর শানে আবু জাহেলের মতো বেয়াদবি করে ধ্বংস হবা, আর আমরা রহমতের নবীর প্রেমে ভালোবাসায় সারা জীবন গুণগান করতে থাকবো, ঠিক কিনা? মা আমিনা বলতে লাগলেন, আমি দেখলাম রহমতের নবী দুনিয়ায় শুভাগমনের আগেই আল্লাহ জান্নাত থেকে মা আসিয়া মা মারিয়মকে পাঠিয়ে দিয়েছেন। শুধু তাই না, আমার নবী দুনিয়ায় যখন শুভাগমন করবেন ওই সময় আমি লক্ষ্য করে দেখলাম আমি আমিনাকে রহমতের নবীর ওসিলায়, আমার সন্তানের ওসিলায় আল্লাহ তাআলা আমার চোখের পাওয়ারটা এত বেশি করে দিয়েছেন। আমি আমিনা আল্লাহর তামাম দুনিয়াটা আমি আমার মক্কা শরীফের ঘরে বসে আমি দেখা শুরু করে দিয়েছি। মা আমিনা বলেন, আমার সন্তানের কারণে, আল্লাহর হাবিবের কারণে আমার চোখের পাওয়ারটা এত বেশি হয়ে গেল। আমি আমিনা লক্ষ্য করে দেখলাম আল্লাহ তাআলার আসমান থেকে জমিনের মধ্যে ফেরেশতার দল নেমে আসছে। আরো বড় করে বলতে হবে, এতগুলো সুন্নি ভাইয়েরা আমার বড় করে একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। ফেরেশতারা নামতেছে, মা আমিনা বলেন আমি লক্ষ্য করে দেখি আল্লাহর ফেরেশতারা জমিনের মধ্যে তিনটা পতাকা লইয়া জমিনের মধ্যে নেমে গেছে। এই জন্য আমরা পতাকা উড়ে আজকের মাহফিলের মধ্যেও পতাকা দেখা যায়। তাহলে পতাকা নিয়ে নামা এটা দায়িত্ব কার? ফেরেশতাদের কাজ। এ আমল কার? কই না আমল কাজ। আমরা যে ঝান্ডা উড়াই, পতাকা উড়াই, বাতিলদেরকে বলবেন আল্লাহর ফেরেশতারা আমার নবীর শুভাগমনে তারা ঝান্ডা নিয়ে, পতাকা নিয়ে দুনিয়াতে নেমে গেছিলেন। সাক্ষী দিয়েছেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আমিনা বলেন, আমি দেখলাম ফেরেশতারা তিনটা পতাকা নিয়ে নামছে। কয়টা? জোরে কোন? এক নম্বরে আমি আমিনা দেখলাম একটা পতাকা নিয়ে গেল ফিল মাশরিকে, আরেকটা ফিল মাগরিবে, আরেকটা আলা কাবা। সুবহানাল্লাহ। পৃথিবীর পূর্ব প্রান্তে একটা, পশ্চিম প্রান্তে একটা, কাবা শরীফের ছাদের উপরে একটা। তিনটা পতাকা উড়াইয়া দিয়া ফেরেশতারা মারহাবার স্লোগান দেয়। তাই তো আমরা চট্টগ্রামের জমিনে মারহাবার কথাটা, মারহাবার দরুদটা চালু আছে না নাই? মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতুল লিল আলামিন। একসাথে মহব্বতে বলেন মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতুল লিল আলামিন। जलवागर हो मीम हाओ मीम दाल, जलवागर हो बेनजीर बेमिसाल। मरहबा या मरहबा या मरहबा रहमतुल लिल आलमीन। आहा, ভালো লাগে না খারাপ লাগে? বন্ধুরা আমার একটু খেয়াল করে শোনেন, ঈদে মিলাদুন নবী কারে কয়? তোমরা বুঝলা না? মা আমিনা বলেন, আমি লক্ষ্য করে দেখি আল্লাহর ফেরেশতারা ঝান্ডা পতাকা নিয়ে দুনিয়ায় নেমে গেছে গো। শুধু তাই না আমি লক্ষ্য করে দেখলাম রাআইতু কুসুরা শাম সিরিয়ার উঁচা উঁচা বিল্ডিং গুলো আমার নবীর নূরের ঝলকে আমি মক্কা শরীফের ঘরে বসে বসে দেখতে পেয়েছি। এমন নূরের ঝলক, যেই ঝলকে, যেই লাইটে মা আমিনা তিনি সাক্ষ্য দিলেন যে শাম সিরিয়ার উঁচা উঁচা বিল্ডিং গুলো আমি মক্কা শরীফের ঘরে বসে দেখতে পেয়েছি। আমার নূরের নবীর শুভাগমন, হাবিব দুনিয়ায় শুভাগমন করেছেন। কুল কায়নাত খুশি, আল্লাহ খুশি, আল্লাহর ফেরেশতারা খুশি, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম খুশি। শুধু একজন নারাজ, তার নামটা আপনারা জানেন কিনা?
হ্যাঁ তারপরে আসতে কয়েক পান্তা ভাত খাইয়ে আইছেন নি আপনি? আরে তার নাম কি কোন? এই ইবলিস নারাজ। এই জন্য ঈদ মিলাদুন নবীর শিরোনাম দেখলে ইবলিসের মাথা গরম হয়ে যায়। কয় কিতাবে আছে নি এই মৌলবী, তুমি তো দাওরা হাদিস পাশ করেছো। দাওরা হাদিস মানে কি হাদিসের উপরে উঠে দৌড়াইছো নাকি? পড়ো নাই? দৌড়াইলে হবে না, পড়ো। জামে তিরমিজি সিহাসিত্তা, জামে তিরমিজি সিহাসিত্তা, ছয়খানা কিতাবকে সিহাসিত্তা বলা হয়। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, আবু দাউদ শরীফ, এই ছয়খানাকে সিহাসিত্তা বলা হয়। তিরমিজি শরীফ আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, তিরমিজি শরীফের একটি ভলিউমের মধ্যে দুটি খণ্ড রয়েছে। দ্বিতীয় খণ্ডের 203 পৃষ্ঠার মধ্যে বাম পাতার মাঝখান থেকে একটু উপরে ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি একটা বাব বেঁধে দিয়েছেন হাদিসের কিতাবের মধ্যে, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বড় করে একবার বলেন সুবহানাল্লাহ। এই বাবটা দেখাইলে এই ইয়াজিদ মৌলবী যাইয়া বলবে ইমাম তিরমিজি মনে হয় উনি বেদাতি ছিল, নাইলে উনি কেন মিলাদুন নবী কইল? সইতে পারে না, সহ্য করতে পারে না, পারে না। বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে। আমার বন্ধুরে, মা আমিনার পবিত্র জবান মোবারক থেকে মিলাদুন নবীর আলোচনা, আহারে আমরা করলে বেদাত হইয়া যায়। মা আমিনার দিকে তাকাইয়া দেখো, মা আমিনা মিলাদুন নবী রস করে, মিলাদুন নবীর আলোচনা করি। সাথে সাথে আমাদের কাজী নজরুল, সেও তো দেখা যায় তাল মিলাইছে। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর তস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর দেখ আমিনা মায়ের কোলে, দেখ আমিনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে। থামেন থামেন থামেন, বুঝাল বুঝবেন না উনি বাবা, বুঝাল। নজরুল 8 পাশ করা মৌলবী, এর দাওরা টাওরা পড়ে নাই, ডক্টরেট ডিগ্রিও নাই। নজরুল বলে দোলে শিশু ইসলাম দোলে। কি বলে? এগুলো আমি ভাবি, আমি নজরুলকে নিয়ে গবেষণা করি। দোলে শিশু ইসলাম দোলে, মুসলিম দোলে বলে নাই, ইসলাম দোলে। শুরুতে আমি আপনাদেরকে বলেছি আমরা মুমিন, দয়াল নবী আমাদের ঈমান, আমরা মুসলিম, দয়াল নবী আমাদের ইসলাম। নজরুল বলে আমার নবী হলেন ইসলাম, আমার নবী ইসলাম। দেখ আমিনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, আয়ের সাগর দেখবি যদি আয়, আয়ের সাগর মাশাআল্লাহ, মারহাবা কোন। মা আমিনার সাথে যারা তাল মিলিয়েছেন তারা এমন লিখতে পেরেছেন, কি সুন্দর কথা। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, তোরা দেখে যা
আহা কত সুন্দর কথা বলেন না সুবহানাল্লাহ। আরেকজন কবি লিখছে কত সুন্দর করে, আমিনা মায়ের কোলে চাঁদ হাসে রে। সুবহানাল্লাহ কন্যা কি হাসে বলেন না। এটা সাহাবায়ে কেরাম স্বীকার করেছেন। তলা আল বদরু আলাইনা, পূর্ণিমার চাঁদ। কিসের চাঁদ? তলা আল বদরু আলাইনা, পূর্ণিমার চাঁদের উদয় হয়েছে। সাহাবায়ে কেরাম আমার নবীকে চাঁদ মানে চাঁদ দেখে, আর এই জামানার মৌলবীরা আমার নবীরে মাটি দেখে। কি দেখে? মাটি দেখে, ছোট করে দেখে। না না না, সুন্দর করে কবিরা যখন যাদের ঈমান ছিল, ভালোবাসা ছিল, ভালোবাসা না থাকলে এমন করে লেখা যায় না বাবা, ভালোবাসার কারণে লেখা যায়। কত সুন্দর লিখেছেন, আমিনা মায়ের কোলে চাঁদ হাসে রে, যেন ষড়শির নীড়ে কোন ফুল ভাসে রে, দোলে শিশু দোলে আধো আধো বলে, লাশারি কাল্লার সুর ভাসে রে। বড় করে কন্যা সুবহানাল্লাহ। ভালোবাসলে লেখা যায়, ভালো না বাসলে লেখা যায় না। কত লেখা আমার আলা হযরত লিখে দিয়েছেন সুবহানাল্লাহ। হাদায়েকে বকশিশখানা যদি কেউ ব্যাখ্যা করে, কিয়ামত পর্যন্ত আর নাত রাসূলের কিতাব লেখা লাগবে না। এই ব্যাখ্যার মধ্যে কিয়ামত হলেও চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আব্দুর রহমান জামি কত সুন্দর করে লিখেছেন, আমির খসরু কত সুন্দর করে লিখেছেন, আল্লামা রুমি কত সুন্দর করে লিখেছেন, শেখ সাদি কত সুন্দর করে লিখেছেন, আমাদের নজরুল কত সুন্দর করে বাংলায় লিখে দিয়েছেন, মুহাম্মদ মোর নয়ন মনি। সুবহানাল্লাহ। কত মায়া করে আদর করে লিখছেন বাবা, একটু ভিতর থেকে দেখেন। মুহাম্মদ মোর নয়ন মনি, মুহাম্মদ নাম জপমালা, মুহাম্মদ মোর নয়ন মনি, মুহাম্মদ মোর নয়ন মনি, মুহাম্মদ নাম জপমালা, ওই নামে মিটাই পিপাসা, ওই নামে মিটাই পিপাসা, ওই নাম কাউসারের পেয়ালা। আমার দয়াল নবীর নাম মোবারকটাই তো কাউসারের পেয়ালা। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। নবী চিনো 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 চিনো। আমার আলা হযরত কি সুন্দর করে বলে দিলেন বাবা, ও কামালে হুসনে হুজুর হ্যায় কে গুমান নকশে জাহান হি, यही फूलो खारे से दूर है, यही शम्मा है कि धुआं नहीं। आला हजरत বলেন আমার নবী ফুল, তবে দুনিয়ার ফুল না। দুনিয়ার ফুলের মধ্যে ফুল আছে, কাঁটা আছে, কিন্তু আমার নবী এমন ফুল, ফুল আছে কোনো কাঁটা নাই। ফুল আছে, দুনিয়ার বাতিও বাতি, আমার নবী হলেন নূরের বাতি। দুনিয়ার বাতির মধ্যে ধোঁয়া ওড়ে, কিন্তু আমার নবী এমন শাম্মা, এমন বাতি, যেই বাতির মধ্যে কোনো ধোঁয়া নাই। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, বাবারা রে, এরকম মাহফিল করে যদি একটু কামলেওয়ালার ভালোবাসা শেখা যায়, জীবন ধন্য হয়ে যাবে। মহব্বতে বলেন ঠিক কিনা? আর ওই ব্যক্তি একবার যদি আমার মায়ার নবীকে ভালোবেসে ফেলে, ওই ব্যক্তির নামাজ পড়ার ওয়াজার করা লাগবে না। সেই ব্যক্তি মায়ার নবীকে ভালোবাসবে, সে নামাজের প্রেমিক হয়ে যাবে। ঠিক কিনা? যে ব্যক্তি আমার নবীকে ভালোবাসবে, তাকে দাড়ি রাখতে বলা লাগবে না, দয়াল নবীর প্রেমে এমনিতেই দাড়ি রাখবে। যে সত্যি আমার নবীকে ভালোবাসবে, সে ওজনে ফাঁকি দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যে আমার নবীকে ভালোবাসবে, মা বাবার সাথে বেয়াদবি করতে পারবে না। যে আমার নবীকে ভালোবাসবে, সুদ ঘুষের লেনদেন করতে পারবে না। যে আমার নবীকে ভালোবাসবে, ওই ব্যক্তি কাউকে কষ্ট দিতে পারবে না, কারণ ওই ব্যক্তি সব সময় চিন্তা করবে, আমার মায়ের নবী যদি নারাজ হয়ে যায়, আমার জীবন ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সব সময় চেষ্টা করবে, আমার মায়ের নবীকে আমি কেমনে খুশি করব। আল্লাহ
ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সারাটা জীবন আল্লামা শের মিল্লাত বাতিলের সাথে কখনো কখনো তিনি কোনোভাবে আপোষ করেন নাই, ঠিক কিনা বলেন? সব সময় এত কঠোর এত কঠিন ছিলেন। নূর নবীর প্রেমিকদেরকে আদর মায়া করেছেন, বুকে উঠিয়ে নিয়েছেন, কিন্তু দুশমনের রাসূলকে ছাড় দেন নাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু এখনকার মৌলবীরা একটু ব্যালেন্স করার চেষ্টা করে, একটু ব্যালেন্স করে, সবার সাথে একটু খাতির রাখার চেষ্টা করে। ও বাবা রে বাবা, এই খাতির রাখার কোনো দরকার নাই, কারণ আমি তো খাতির করে ফেলেছি আমার মায়ার নবীর সাথে। আমার সম্পর্ক আমার দয়াল নবীর সাথে বাবা, আমার সম্পর্ক শাহে আমানতের সাথে, আমার সম্পর্ক হলো হুজুর কিবলা তাহের সামাদ্দাজিল হুলালির সাথে, আমার সম্পর্ক আমার রিশতা হলো হুজুর কিবলা পীর বাঙ্গালের সাথে, কথা বলেন ঠিক কিনা? এক একজন যে যে দরবারের হক দরবারের মুরিদ আল্লাহর ওলির সাথে তার সম্পর্ক হয়ে গেছে, ঠিক কিনা? সম্পর্ক আমার বাবা শাহজালালের সাথে, সম্পর্ক হুজুর খাজা গরিব নওয়াজের সাথে, সম্পর্ক গৌসে পাকের সাথে। আপনারা যারা আমার তরিকার মুরিদ রয়েছেন, হুজুর কিবলা বায়াত দেওয়ার পরে কিন্তু একটা কথা বলেন যে তোমার সম্পর্ক গৌসে পাকের সাথে করে দিলাম, ঠিক কিনা? যার সম্পর্ক গৌসে পাকের সাথে, দুনিয়ার বাতিলের সাথে তার তো চলার দরকার নাই। তোমাকে দেখার জন্য, তোমাকে পাহারা দেওয়ার জন্য, তোমাকে আসলে আগলে রাখার জন্য আল্লাহর ওলিরা আছে না? না, কিসের পিছনে দৌড়াও? কেমনে তুমি দুশমনের রাসূলের সাথে হাত মেলাও? কেমনে তুমি রহমতের নবীর দুশমনের সাথে হাত মিলাও? বুঝে আসে না। শিখলে আল্লামা শের মিল্লাতের দিকে একটু তাকাইয়া দেখো। শের মিল্লাত জীবন গেল বাতিলের সাথে কখনো আপোষ করার মানুষ ছিলেন না। আমরা শের মিল্লাতকে ভালোবাসতে চাই। সাবের শাহ হুজুর কিবলা আওলাদ রাসূল পীর বাঙ্গালের জবান মুবারক থেকে শুনেছি, হুজুর কিবলা বলেছিলেন, যখন যখন হুজুর হযরতে শের মিল্লাত ইন্তেকাল করেছেন, তখন হুজুর কিবলা মওজুদা হুজুর কিবলা খবর পাওয়ার সাথে সাথে এতই কান্না করলেন, মনে হয় কিছু একটা হারিয়ে গেছে। আওলাদ রাসূল যার জন্য কান্দে, আওলাদ রাসূল যার জন্য কান্না করে, তার শান কত এটা আর নসিহত করে বোঝানো লাগবে না। যাই হোক বাবা, আমি যে আলোচনা করতেছিলাম একটু নজর করেন, খেয়াল করেন বাবা। আমার দয়াল নবী কামলেওয়ালা রহমতের নবী নূরের নবী দুনিয়ায় শুভাগমন করলেন। মা আমিনা সেই বয়ানটা দিচ্ছেন, সুবহানাল্লাহ বলেন। মা আমিনা বলেন, আমি লক্ষ্য করে দেখলাম যে ফেরেশতারা পতাকা উড়াইলো, সেজন্য আমরা পতাকা উড়াই। আমরা ঈদে মিলাদুন নবীতে কি করি? পতাকা উড়াই, আমরা পতাকা উড়াই বাবা। বন্ধুরা আমার, আমরা এমনিতেই করি না। খানায় কাবার ছাদের উপরে পতাকা উড়াইছে, পৃথিবীর মাশরিকে মাগরিবের মধ্যে পতাকা উড়াইয়া দিছে। আল্লাহর ফেরেশতারা এসে, মা আমিনা বলেন, আমি চোখে দেখলাম, আমি নিজের চোখে দেখলাম আল্লাহর ফেরেশতাদেরকে। শুধু তাই না, আমার সন্তান যখন দুনিয়ায় শুভাগমন করলেন, আমি আমিনা লক্ষ্য করে দেখি দুনিয়াতে আসা মাত্রই শুভাগমনের পরপরই তিনি আল্লাহর সিজদায় পড়ে ওয়াহদানিয়তের কালেমার সাক্ষ্য দেওয়ার সাথে সাথে শুধু বলতে লাগলেন, রব্বি হাবলি উম্মতি। কোন নবী যিনি দুনিয়াতে আসার সাথে সাথে রব্বি হাবলি বলেন না? রব্বি হাবলি। আজ পর্যন্ত রওজা পাকে আশিক যদি কান লাগায়, এখনো শুনতে পাবে আমার নবী রওজা পাকে জিন্দা নবী, হায়াতুন নবী, এখনো রওজা পাকে রব্বি হাবলি উম্মতি বলে উম্মতের জন্য কাঁদতেছে। ওই নবী আমার আপনার নবী, যেই নবীর ব্যাপারে আল্লাহ নিজেই কোরআন শরীফে বলে দিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন
আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা, আমার হাবিব কেমন শোনো, আমার হাবিব যদি তার উম্মতের কোনো কষ্ট হয়, আমার হাবিব সহ্য করতে পারে না। উম্মত কষ্ট পাইলে হাবিব সইতে পারে না, পারে না, পারে না। তাই তো আমার বাংলাদেশের কবিরা সুন্দর করে লিখেছেন, তোমার দুঃখ যাতনা, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয়, সবাই মন যদি দিতে হয় নবীকে দিও, বলো ভালো যদি নবীকে বাসো, ভালো যদি নবীকে বাসো, বলো মন যদি দিতে হয় দিও। সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আরে কাউসারেরও মালিক যিনি, কাউসারেরও মালিক যিনি, তাহাকে চিনো, মন যদি নবীকে দিও, বলো ভালো যদি নবীকে বাসো, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, আমাদের দুঃখ কষ্ট রহমতের নবী সইতে পারে না, তিনি আমাদের নবী। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, কে আছে সারা পৃথিবীর মধ্যে তোমার এত আপন? মা ভুলে যাবে, বাবা ভুলে যাবে, ভাই ভুলে যাবে, সন্তান ভুলে যাবে, স্ত্রী ভুলে যাবে, কিয়ামতের ময়দানে ভুলে যাবে। আমি নাজমুস সাআদাত ফয়েজি বলছেন, আল্লাহর কোরআন বলেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, ভাই পালিয়ে যাবে, মা বাপ চিনবে না, স্ত্রীও চিনবে না, চিনবে না, চিনবে না। এমনকি দুনিয়ায় অনেক সম্পদ ছিল, গাড়ি বাড়ি ছিল, অনেক প্রভাব ছিল। আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক বলে দিয়েছেন, সম্পদে কাজ হবে না, মাল দৌলতে সন্তানে কাজ হবে না, হবে না, হবে না, হবে না। সবাই ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে। কিন্তু রহমতের নবী উম্মতের জন্য দেওয়ানা, দেওয়ানা, দেওয়ানা। উম্মতকে জান্নাতে না দেওয়া পর্যন্ত নূরের নবী আল্লাহর জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? যেই নবী কবরে, যেই নবী হাসরে, যেই নবী মিজানে, যেই নবী ফুলসিরাতে, যেই নবী বেহেশতের দরওয়াজায়, যেই নবী হাউজে কাউসার নিয়ে উম্মতের মুখে উঠিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকবেন, এই বিপদের বন্ধু যিনি, তিনি আমাদের কামলেওয়ালা নবী। কথা কোন ঠিক কিনা? যাকে ডাকলে পাওয়া যায়, ডাকার মতো ডাকার দরকার আছে না নাই? ওই যে রওজা শরীফের মধ্যে, সোনার মদিনার রওজা পাকে, আমি নিজেও ছবি তুলে এনেছিলাম। এই রওজা শরীফের তালা মুবারকের মধ্যে লেখা আছে, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিবি। হযরত শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহ আলাইহির কালাম, যেই কালাম লিখে আমার দয়াল নবীকে তিনি দিদার পেয়েছিলেন। যেই কালাম লেখার পরে আমার নূরের নবী যাকে চাদর মুবারক উপহার দিয়ে দিয়েছেন, বুরদা উপহার দিয়েছেন, এর জন্য নাম হলো কসিদায়ে বুরদা। কসিদায়ে বুরদা। এই কসিদায়ে বুরদা শরীফের একটা মিসরা হলো, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমি। ও আমার আব্বা জানেরা, আব্বা জানেরা, আব্বা জানেরা, গভীর মনোযোগ একটু খেয়াল করে শুনবেন। তিনি সেই হাবিব, ছোট বড় বিপদ সংকট মুসিবতে পড়ে, হাউলুম মিনাল আহওয়াল, বড় ছোট বড় বিপদে সংকটে মুসিবতে পড়ে যেই নবীকে ডাক দিলে পাওয়া যায়, তিনি আমার আপনার নবী কামলেওয়ালা।
এজন্য ভালোবাসতে গেলে, মায়া করতে গেলে ওই নবীকে কতটুকু ভালোবাসতে হবে বাবা। আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অন্য হাদিসের মধ্যে নাফসির কথা, জানের কথাও রয়েছে। আল্লাহর হাবিব বলেন, তোমার সন্তান, তোমার ভাই, তোমার বোন, তোমার মা, তোমার বাবা, তোমার বন্ধু, তোমার বান্ধব, এমনকি তোমার জানের চেয়ে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি কামেলে মুমিন হতে পারবা না, পারবা না, পারবা না। বড় করে কোন আল্লাহু আকবার। এজন্য আমি শুরুতেই পড়েছিলাম, হুব্বে রাসূলে খুদা জিস দিল মে হাসিল নহি, লাখো মুমিন হু মগর ঈমান মে কামিল নহি। বন্ধুরা আমার, সেই রহমতের নবীকে ভালোবাসবেন। ওই মায়ার নবীর আম্মা জান থেকে একটু মিলাদুন নবীর আলোচনা করলাম। মা আমিনা বলেন, আমি লক্ষ্য করলাম আমার সন্তান দুনিয়াতে আসার পরে আমি হঠাৎ করে খবর পেলাম আমার ঘরের দরজার মধ্যে, আমার আঙ্গিনার মধ্যে আমার সন্তানের দাদা জান হযরতে খাজা আব্দুল মুত্তালিব দৌড়ে চলে এসেছেন খবর পেয়ে। খাজা আব্দুল মুত্তালিব এসে বলেন, বৌমা ও আমিনা, আমিনা, মা আমিনা রে, আমার নাতি হয়েছে, আমি বড় খুশি, আমি বড় আনন্দিত হয়েছি। একটা বিষয় জানতে চাই, নাতি হয়েছে আমার, আমি কোন বাজার থেকে কাপড় কিনে আনবো? জামা কাপড় তো আমার নাতিকে কিনে এনে দিতে হবে। কোন বাজার থেকে জামা আনবো, কাপড় আনবো, কোন বাজার থেকে আনলে ভালো হয়, পরামর্শ করার জন্য এসেছি। আমিনা বলো। ওই মুহূর্তে মা আমিনা রহমতের নবীর আম্মা জান ভিতর থেকে ডাক দিয়ে বললেন, শ্বশুর আব্বা জান, ও আমার শ্বশুর আব্বা খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনাকে বলছি, আপনাকে কষ্ট করে কোনো বাজারে যাওয়া লাগবে না, কোনো মার্কেটে যাওয়া লাগবে না, কোনো দোকানে যাওয়া লাগবে না, কোনো কাপড় চোপড় কেনা লাগবে না। কেন বৌমা, মন খারাপ নাকি? বলে, না না না, সেই কথা না, সেই কথা না, কাপড় চোপড় কেনা লাগবে না। কারণ কি? কারণ কি? ও আমার শ্বশুর আব্বা, আল্লাহ তাআলা আপনাকে এমন একজন নাতি দান করেছেন, যেই নাতি আল্লাহর জান্নাতের পোশাক পরে দুনিয়াতে এসেছে। এমন নবী আপনাকে আমাকে আল্লাহ দান করে দিয়েছেন, উপহার দিয়েছেন, যেই রহমতের নবী আল্লাহর জান্নাতের পোশাক পরে দুনিয়াতে এসেছেন। মা আমিনা মিলাদুন নবীর আলোচনা করেন। আমি আমিনা লক্ষ্য করে দেখলাম আমার সন্তান রহমতের নবীর চক্ষু মোবারকে জান্নাতের সুরমা লাগানো, জান্নাতের সুরমা দিয়ে সাজানো। শুধু তাই না, আমি লক্ষ্য করলাম আমার হাবিব কামলেওয়ালাকে মাখতুনান খাতনা কমপ্লিট করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, কারণ আমার দয়াল নবীর সতর মোবারকটা পর্যন্ত যাতে কেউ দেখতে না পায়। জান্নাতের পোশাক পরে যেই নবী দুনিয়ায় শুভাগমন করেছেন, ওই নবী পাকের সমালোচনা করে এমন ব্যক্তি যে দুনিয়াতে বিবস্ত্র উলঙ্গ ন্যাংটা হয়ে আসছে। কথা কোন ঠিক কিনা? জান্নাতের পোশাক পরে আসা নবী, আমার দয়াল নবী শুধু জান্নাতের পোশাক পরেছেন তা নয়, আমার দয়াল নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমার যখন বিবাহ হবে, ওই সময় আমার দয়াল নবী একখানা কামিজ, একখানা জামা বানিয়ে দিয়েছেন বিবাহের জন্য। হাদিসের কিতাবের মধ্যে আছে, একখানা জামা বানিয়ে দিয়েছেন, একখানা কামিজ বানিয়ে দিয়েছেন। এই কামিজ, এই জামা বিবাহের জন্য, শাদী মোবারকের জন্য, মাওলা আলীর সাথে ওনার শাদী মোবারক হবে, জামা বানিয়ে দিয়েছেন রহমতের নবী। এর আগে মাত্র একটা জামা ছিল মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, আমার মা, আপনার আমার মা খাতুনে জান্নাতের একটা মাত্র জামা ছিল, পুরানা হয়ে গেছে। আর একটা জামা দিয়েছেন রহমতের নবী, এটা বিবাহের জন্য সুন্দর একটা জামা দিয়েছেন। এমন সময় ভিক্ষুক একজন আসলো, খোদার কুদরত বুঝি না, ভিক্ষুক একজন ঘরের দরজায় আসলো, এসে বলতে লাগলো, আরবি, আরব দেশের ভিক্ষুক, বাংলাদেশের মতো না, আমার কিছু দাও। আরবি ভাষায় বলতে লাগলো, আতলুবু ফি বাইতিন নবুওয়াতি কামিসান খালকা, আতলুবু ফি বাইতিন
নবুওয়াত কামিসান খালকা, আমি নবুয়তের ঘরে নবীর ঘরে এসে একটু জামা ভিক্ষা চাই। কি ভিক্ষা চাই? জামা কাপড় চাই। অন্য সময় টাকা চাই, পয়সা চাই, খাবার চাই, আজকে জামা ভিক্ষা চাই। কারণটা কি? কারণ তো একটা আছে। খাতুনে জান্নাত দেখলেন আমার তো মাত্র জামা দুইটা, একটা বিবাহের জন্য নতুন আর একটা পুরানা আমার পরা। এখন আমি যদি ভিক্ষুককে তো আমার নবুয়তের ঘর থেকে ফিরিয়ে দেওয়া যাবে না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সূরা দোহা আল্লাহ হাবিবকে বলে দিয়েছেন, হাবিব কেউ কিছু আপনার কাছে চাইলে না করবেন না, আপনি দিতে থাকবেন, দিবেন 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 দিবেন, কারণ আমি আল্লাহ তো আপনাকে দিয়েছি। আপনি দিবেন দিবেন দিবেন। আমার নূরের নবী মাসখানে মেম্বার শরীফে চড়ে বলেছিলেন, সালুনি সালুনি, কার কি দরকার আমার কাছে চাও চাও চাও, আমি দিব। ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আমি বন্টন করনে ওয়ালা। আমার নবী না দিলে কেউ খাবার পাবে না, আমার নবী না দিলে কেউ চোখেও দেখতে পাবে না। এই চোখের জ্যোতিটা পর্যন্ত আমার নূরের নবীর দান। বড় করে কোন আল্লাহু আকবার। কোন নবীকে নিয়ে আজকের মাহফিল করা হলো? 72 ভাইয়েরা, আজকের আড়তদার যারা পরিচালনা করেন, পাইকারি বাজার যারা দেখেন ভাইয়েরা, যে আজকের এই আয়োজন করেছেন, মনে রাখবেন যে বছরে একটা দিন দয়াল নবীর মহব্বতের আয়োজন করবেন। বছরে একবার ব্যাটারি একটু চার্জ দিয়ে নিবেন, ঈমান নামক ব্যাটারিটা চার্জ করে নিবেন, দয়াল নবীর প্রেমে এই কাজটা করে যাবেন যাবেন যাবেন। আমার আল্লাহ দেখতেছে, এই পাইকাররা, এই বাজারের ব্যবসায়ীরা, তারা আমার হাবিব কামলেওয়ালা প্রেমের আলোচনা করার জন্য ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে, সবকিছু বন্ধ করে দিয়ে আজকে আমার হাবিবের প্রেমের বাগান সাজিয়ে দিয়েছে। মহব্বতে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবারা আমার, খাতুনে জান্নাত মা ফাতেমা সিদ্ধান্ত নিলেন নবুয়তের ঘরে নবীর ঘরে পুরানা জামা দান করা যাবে না। ভিক্ষুক চেয়েছে, তিনি সাথে সাথে বিয়ের জামাটা নতুন আব্বা জানের দেওয়া এই জামাটা দিয়ে দিয়েছেন। আমরা হইলে দিতাম নি? কথা কন। বিয়ের ড্রেস, শাদীর ড্রেস, শাদী মোবারকের জন্য, ম্যারেজের কাজে ব্যবহার, বিয়ের কাজে ব্যবহার হবে, এটা দেওয়া যাবে না। এটা তো দেবেও না কেউ, এটা তো নির্ধারিত বিয়ের জন্য বিয়ের পোশাক। খাতুনে জান্নাত তিনি, যিনি আগেই দিয়ে দিলেন, দান করে দিলেন ভালোটা। কারণ কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মহব্বতের জিনিস ভালোটা দান করা লাগে। আমরা তো মসজিদের মধ্যে যখন টাকা দেই, ছাড়াটা খুঁজে বের করি। আমি কি ভুল কইছি নাকি? ফকির রে, মিসকিনকে দেওয়ার সময় ছাড়া টাকা কোনটা সেটা খোঁজে। খেতে ভালো কুমড়া হয়েছে, পচাটা দান করে, আছে না? ভালোটা দেয় না। ভালোটা মার্কেটে তুললে অনেক দাম পাওয়া যাবে। বন্ধুরা আমার, এরকম দান না, দানের সময় ভালোটা দিতে হবে। খাতুনে জান্নাত যখন দিয়ে দিয়েছেন বন্ধু, গভীর মনোযোগ একটু খেয়াল করে শোনেন। এই যে নতুন বিয়ের জামাটা তিনি দান করে দিয়েছেন, এটা আমার আল্লাহ দেখে কিনা? দেখে। আমার আব্বা জানেরা গভীর মনোযোগ একটু খেয়াল করে শোনেন। আল্লাহ দেখেছেন। খাতুনে জান্নাত, জান্নাতের সরদারিনী, উনি ওনার জামাটা কি করলেন? উনি বিয়ের জামাটা দিয়ে দিয়েছেন, দান করে দিয়ে দিয়েছেন। বড় করে একবার কোন আল্লাহু আকবার। দান করে দেওয়ার পরে আমার আব্বা জানেরা একটু খেয়াল করে শোনেন। আমার আল্লাহ ডাক দিল, জিবরাইল আর দেরি করো না, আমার জান্নাতুল ফেরদাউসের হাই লাউঞ্জের মধ্যে আমি আল্লাহ তাআলা আমার হাবিবের কলিজার টুকরা ফাতেমার জন্য, বিবাহের জন্য আমি আল্লাহ জান্নাতে পোশাক রেডি করে রেখেছি। জান্নাতে পোশাক রেডি করা। আমার দয়াল নবী জান্নাতের পোশাক পরে দুনিয়াতে শুভাগমন করেছেন। আর খাতুনে জান্নাত জান্নাতের পোশাক পরে বিয়ের আসনে বসেছেন।
জিব্রাইল পোশাক লইয়ে দৌড়ায়, দয়াল নবীর দরবারে সালামি আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক গিফট পাঠিয়েছেন, আপনার খাতুনে জান্নাত তো নিজের বিবাহের জামা দান করে দিয়েছেন, নতুন জামা। আল্লাহ তাআলা দেখেছেন আমার খাতুনে জান্নাত দুনিয়ার জামা পরে বিয়ে করবে, এটা শাদী মোবারক, এটা সুন্দর দেখা যায় না। আল্লাহ বলেন আমি আমার কলি হাবিবের কলিজার টুকরার বিবাহের জন্য আমি আল্লাহ জান্নাতের পোশাক পাঠিয়ে দেই। সুবহানাল্লাহ। যেই নবী জান্নাতের পোশাক পরে দুনিয়াতে আসলেন, ওই রহমতের নবী আমার আপনার নবী, সেই নবীর ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই দুশমনের রাসূল এক জানোয়ার, সে কত বেয়াদবি করলো, এরপরে এখন ইয়া রাসূলুল্লাহ নাকি ফালতু স্লোগান। এই জন্য আমাদের জবানে থাকবে নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আরে মুহাব্বতে নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, সবাই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমাদের জবানে ইয়া রাসূলুল্লাহ জারি রাখতে চাই, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, তুমি আমারে মেরে ফেলো, কিন্তু আমার জবান থেকে ইয়া রাসূলুল্লাহ আমি ছাড়তে চাই না, ঠিক কিনা? আমি বলবো মালিক রব্বুল আলামিন, আমি তোমার জান্নাত চাই না, আমি তোমার রহমতের নবীর সাথে ভালোবাসা রাখতে চাই। নবী চাই, নবী চাই, নবী চাই। আল্লাহর হাবিবের আশিকরা অন্য কিছু তাদের ভালো লাগে না, মায়ার নবীর সম্মান ছাড়া আর কিছু ভালো লাগে না, ঠিক কিনা? কিতাবের মধ্যে আছে, আজকে তো ঈদে মিলাদুন নবীর মাহফিল আপনারা করলেন, এই শিরোনামে ঈদে মিলাদুন নবী কেমন করে পালন করতে হয়, আমি এই কয়টা মিনিট রাত 1টা পর্যন্ত এই কথাটুকু আপনাদের জানাইয়া যাই। ঈদে মিলাদুন নবীর কথা কোরআন শরীফের আয়াতে কারিমা পড়ে পড়ে আপনাদের বুঝাইলাম, মা আমিনা তিনি বলেছেন সেটাও আপনারে বুঝাইলাম। দয়াল নবীর সাহাবী আমার দয়াল নবীর সামনে এসে ঈদে মিলাদুন নবী নিয়ে নাতিয়া কালাম পাঠ করে। সহি মুসলিমের পিছন দিকে আছে, পড়বেন সহি হাদিসের কিতাব। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ের নবী কামলেওয়ালার শুভাগমনকে কেন্দ্র করে, মিলাদুন নবীকে কেন্দ্র করে তিনি কত সুন্দর করে আমার দয়াল নবীর সামনে কিভাবে হাজিরি দিলেন। সুবহানাল্লাহ বলেন। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন ইয়া রাসূলুল্লাহ কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। একবার বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর সামনে দয়াল নবীর শুভাগমনের কসিদা, মিলাদুন নবীর কসিদা পাঠ করেন, বড় করে কোন আল্লাহু আকবার। চিন্তা করেন, সাহাবী পাঠ করতেছে, আমার দয়াল নবী উপহার দিচ্ছেন, সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করতেছেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আয় আল্লাহ, আমার হাসান বিন সাবিতকে তোমার জিবরাইল ফেরেশতা পাঠাইয়া তাকে তুমি সহযোগিতা করো। সুবহানাল্লাহ। এই ঈদে মিলাদুন নবী আমার কাছে আমার গাড়ির মধ্যে একটা কিতাব আছে, তুরস্ক থেকে, তুরস্কের ইস্তাম্বুল থেকে এই কিতাবটা আমাকে দেওয়া হয়েছে, ওখান থেকে আমাকে গিফট করা হয়েছে। এই কিতাবটার নাম হলো নি'মাতুল কুবরা আলাল আলম। এই কিতাবের মধ্যে লেখা আছে গৌসে পাকের বহু আগের জামানার ওলি হযরতে মারুফ কারখি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নামটা আমাদের শাজরায়ে পাকের মধ্যে আছে। এই মারুফ কারখি এত পাওয়ারফুল ওলি ছিলেন, ওনার হাতে একটা লাঠি থাকতো, এই লাঠিটা জমিনের উপরে একটা গোলাকার আঁকাইয়া দিয়ে বলতেন, আল্লাহর জিন যা আসো ভিতরে ঢোকো। ডরে জিনেরা ওনার কথা মতো দৌড়াইতো, সুবহানাল্লাহ। এই মারুফ কারখি বলেন, তোমরা আমার নবীর মিলাদুন নবী করবা 5টা নিয়মে। কয় নিয়ম? হাত তুলে দেখাইলে খুশি হইতাম। মাশাআল্লাহ, এই তো হাতগুলো ভালো দেখা যাচ্ছে, সবাই তুলেন না, নাইলে কিন্তু ওয়াহাবিরা খুশি হয়ে যায়। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এখন তো আর একটা কথা শুনছেন নি,
ওই কিশোরগঞ্জের ওইদিকে পোস্টারের মধ্যে দেখলাম খাঁটি আহলে সুন্নাতুল জামাত, কিতাবে আছে আহলুস সুন্নাতুল জামাত, এইটারে আবার খাঁটি বানাইছে। এরা কারা? সোরেরা। এরা কারা? সোরেরা আবার কয় খাঁটি আহলে সুন্নাতুল জামাত। আহলুস সুন্নাতুল জামাতি আহলুস সুন্নাতুল জামাত নাজি ফেরকা নাজিয়া, এরা ফেরকাতুন নাজিয়া। এদেরকে আবার নতুন নাম লাগাইছে, কয় খাঁটি আহলুস সুন্নাতুল জামাত। তাহলে এবার বোঝেন ভেজাল কারা। তাই বলতে চাচ্ছি, মারুফ কারখি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 5টা নিয়মে ঈদে মিলাদুন নবী করবে। 1 নাম্বার নিয়ম হলো হাইয়াতু আমান লিআজলি কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঈদে মিলাদুন নবীর মাহফিল করলে উত্তম সুস্বাদু খাবারের আয়োজন করতে হবে। ঈদের দিন বাসায় একটু ভালো মন্দ আয়োজন হয় না নাকি? ভালো ভালো খাবারের আয়োজন হয় না? কিন্তু ঈদ, বড় ঈদ তো আমার দয়াল নবীর শুভাগমনের ঈদ, ঠিক কিনা? সকল ঈদের ঈদ বলেন, সকল ঈদের ঈদ, ঈদে মিলাদুন নবী মোমেনের ঈদ। বলো সকল ঈদের ঈদ, ঈদে মিলাদুন নবী মোমেনের ঈদ, ঠিক কিনা? এটা কোনো বেঈমান কাফেরের ঈদ না, এটা মোমেনের ঈদ। কাদের ঈদ? একটু জবান খোলেন, কাদের ঈদ? আমরা কি? আমরা কি? ও বন্ধুরা আমার, 1 নাম্বার হলো হুজুর মারুফে কারখির বাণী হলো, 1 নাম্বার হলো ভালো খাবারের আয়োজন, সুস্বাদু খাবারের আয়োজন করতে হবে। নাম্বার 2 হলো জামায়ে ইখওয়ানা। সুবহানাল্লাহ করেন। সমস্ত ভাইদেরকে এক জায়গায় করতে হবে, মাহফিল জামায়াত করতে হবে। একা একা ঈদে মিলাদুন নবী হবে না, একা একা আনন্দ হয় না। এতগুলো মানুষ এক জায়গায় মানে কি মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জামায়ে ইখওয়ানা। নাম্বার 3 হলো আওকাদা সিরাজা, লাইটিং করতে হবে, বাতি জ্বালাইতে হবে। সিরাজ মানে বাতি, সিরাজ মানে কি? 3 নাম্বার হলো আওকাদা সিরাজা, লাইটিং করতে হবে। নাম্বার 4 হলো ওয়ালা বিসাজাদিদান, নতুন জামা পড়তে হবে। ঈদের দিন কি জামা? নতুন জামা পড়তে হবে। নাম্বার 5 হলো তাবাক্কারা তা'আত্তারা তা'যীমান লিমাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 5 হলো 5 নাম্বার হলো আতর লাগায়া, খুশবু লাগায়া ঈদে মিলাদুন নবীর মাহফিলে আসতে হবে। সুবহানাল্লাহ। কয়টা কইলাম? 1 নাম্বার সুস্বাদু খাবার। আপনি বোধহয় একা একা খাবেন নাকি? সবাই খাবো তো, মনে নাই তো কিছু। আপনার কোন দোকানে চাউল খান? আমি ঢাকায় যে দোকানে চাউল খেয়ে ওখান থেকে কিনবেন, তাহলে মনে থাকবে। 1 নম্বরে ভালো খাবার, 1 নম্বরে সুস্বাদু খাবার, 2 নম্বরে সবাই এক জায়গায় হওয়া, 3 নম্বরে লাইটিং করা, 4 নম্বরে নতুন জামা, 5 নম্বরে খুশবু আতর লাগাইয়া মিলাদুন নবীতে আসবেন। হুজুর মারুফে কারখি কি ভবিষ্যৎবাণী দিয়েছেন, এই 5টা নিয়মে যারা মিলাদুন নবীর মাহফিল করবে, হাশারাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি মা'a ফিরকাতিল উলা মিনান নবিয়্যিন। যারা এই 5 নিয়মে ঈদ মিলাদুন নবীর মাহফিল করবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে 1 নম্বর কাতারে নিয়া নবীদের সাথে তাদের হাসর করাবি। এই নিয়ামাতুল কুবরা আলাল আলম কিতাবের আরেক পৃষ্ঠার মধ্যে লেখা আছে। আরেকটা আমল আপনাদেরকে বলে যাই, ঈদে মিলাদুন নবীর মাহফিল করে পানির মধ্যে ফু দিবেন। পানির মধ্যে গ্লাসে হোক, বোতলে হোক, কলসে হোক, জগের মধ্যে হোক, পানি রাখবেন। আমি এইটা আমার সিলসিলার মধ্যে দাখিল হওয়ার পরে আমি এটা দেখে মনে মনে ভাবতাম, পানিতে ফু দেয় কামিলাত শরীফ পড়ে, ফু দেয়, সবাই খায়, এটা কোথায় আছে? যখন দলিল পেয়ে গেলাম তখন ভাবলাম এ তরিকা যে কোনো তরিকা না, দলিল ছাড়া কাজ করে না। কথা কোন ঠিক কিনা? কিতাবের মধ্যে আছে, ওয়াইদা কুরিয়া মাউলিদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যখন মিলাদুন নবীর তেলাওয়াত হয়ে যাবে তখন কি করবে? আলামাইন, পানির উপরে ফু দেবে। ফু দিয়ে কি করবে? ফামান শারিবা মিন যালিকাল মা, এই পানিটা যে পান করবে, ফামান শারিবা মিন যালিকাল মা,
ঈদে মিলাদুন নবী পালন করে ফু দিয়ে ওই পানি যেই ব্যক্তি পান করবে, দাখালা কলবাহু আলফা নূরি ওয়া রাহমা, তার কলবের মধ্যে 1000 আল্লাহর নূর এবং রহমত প্রবেশ করবে। তাহলে এই আমলটা জারি রাখার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? আমার বন্ধুরা, আমার বাবারা, এই ঈদে মিলাদুন নবী পালন করতে যাইয়া আর একটা বিশাল দায়িত্ব আমাদের রয়েছে। এই 5 নিয়মের সাথে আগে তো বলে দিলাম পতাকা উড়ানোর কথা, মনে আছে না নাই? আর একটা আমরা করি যেটা হুজুর বানিয়ে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাংলার জমিনে জশ্নে জুলুস বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? এখন রাস্তার মধ্যে আমার নবীর শুভাগমনে আপনি নামলেন, জুলুস করলেন, দলিল কোন জায়গায়? সহিহ মুসলিম। কোন হাদিস? কয় না সহিহ মুসলিম। সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে বাবুল হিজরত। বাবের নাম কি? অধ্যায়ের নাম হলো বাবুল হিজরত। বাবুল হিজরতের মধ্যে লেখা আছে হাদিসে পাক, সাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি ওয়া তাফাররাকাল গিলমানু ওয়াল খাদামু ফিত তুরুকি ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। একবার মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। মুহাব্বতে একটু পড়েন ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ থাকবে না, ইয়া রাসূলুল্লাহ বল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বল্লাহ। পড়েছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা জরিয়া পড়ে, ওগো দিবেন গো দেখা দয়া করিয়া, দিবেন গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ। সবাই সবাই ইয়া রাসূলুল্লাহ। আপনারি নূরের ঝলক লাগিয়া কবরের আধার যাবে চলিয়া, দিবেন গো দেখা দয়া করিয়া, দিবেন গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ বল্লাহ, ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বড় করে কোন মারহাবা। আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার জুলুসের দলিলটা লইয়া জানি ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী করবেন। সহিহ মুসলিমের হাদিস, সুবহানাল্লাহ কোন। বাবুল হিজরতে বাম পৃষ্ঠার মধ্যে 14.5 লাইন নিচে হাদিস আছে। আল্লাহর হাবিব যখন হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুত তাইয়্যিবায় শুভাগমন করলেন, ওই সময় আমার বন্ধুরা সাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি ওয়া তাফাররাকাল গিলমানু ওয়াল খাদাম, সুবহানাল্লাহ কোন, ফিত তুরুক। পুরুষেরা কি করলো? পাহাড়ের উপর উঠছে, উঁচা জায়গায় উঠছে আমার নবীকে দেখার জন্য। নারীরা ছাদের উপর উঠছে, সুবহানাল্লাহ কোন। গোলামেরা, যুবকেরা রাস্তার মধ্যে নেমে গেছে, নেমে তারা তাফাররাকাল গিলমান ওয়াল খাদাম, সুবহানাল্লাহ কোন। যুবকেরা, গোলামেরা রাস্তার মধ্যে দলে দলে বিভক্ত হয়ে রাস্তার মধ্যে নেমে তারা ইউনাদুনা স্লোগান দিয়েছিল, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিয়ে দিয়ে আমার নবীর শুভাগমনে তারা মিছিল করে জুলুস করে ইস্তেকবাল জানিয়েছে। অতএব ওই নবীর দুনিয়ায় শুভাগমনের টাইমে আমরা বাংলার আশিকেরা জশ্নে জুলুস করে ঈদে মিলাদুন নবী করি। কথা বলেন ঠিক কিনা? সব কিতাবের মধ্যে আছে, मगर वहाबी खारिजी ये मौलवी किताब में नहीं है, किताब में नहीं है। तो अल्लाह ताला আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। হুজুর মাইক ধরবেন, আলোচনা করবেন। আমি দোয়া চেয়ে মুসাফির, আমি আপাতত বিদায় আরজ করছি।
আল্লাহ জাল্লা শানহু আপনাদের হায়াতে, ইজ্জতে, মুহাব্বতে, হিকমতে, সিহহাতে, আকীদাতে অসংখ্য বরকত এবং তারাক্কি দান করুন, আমিন। আমার জন্য একটু দোয়া করবেন নি নাকি? না বিদায় হইলে খুশি? আচ্ছা তাহলে দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।